যুবশ্রী ভাতা বন্ধ কেন? বেকারদের প্রতি সরকারের এই অবহেলা আর কতদিন? ২০২৫ সাল। পশ্চিমবঙ্গে লাখ লাখ বেকার যুবক যুবতী আজ হতাশা আর অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন। যে যুবশ্রী ভাতা একসময় ছিল তাদের ছোট্ট একটি ভরসা, সেই ভাতাটিও গত ৫ মাস ধরে বন্ধ। এই বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে মাত্র ২ মাসের টাকা দেওয়া হয়েছে। বাকি ৫ মাসের টাকা এখনও পর্যন্ত বকেয়া। কিন্তু কেন? বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, ইমাম ভাতা, রোহিত ভাতা, লক্ষ্মীর ভাণ্ডারের টাকা সবকিছু সময় মতো দেওয়া হচ্ছে। তবে কেন শুধু যুবশ্রী ভাতা নিয়ে সরকারের এই গাফিলতি? বেকার যুবকদের ন্যায্য অধিকার চাকরি, কিন্তু সরকার যখন চাকরি দিতে পারছে না তখন প্রতিশ্রুতি দিয়েছে এই ভাতার, তবু সেই সামান্য ১৫০০ টাকাও সময় মতো দিচ্ছে না। এই ১৫০০ টাকা কারো কাছে হয়তো তুচ্ছ, কিন্তু এক বেকার যুবকের কাছে তা স্বপ্ন পূরণের পাথেয়। চাকরিজীবীদের বেতন বাড়ছে, মহার্ঘ ভাতা দেওয়া হচ্ছে, উৎসব ভাতা মিলছে, আর আমরা বেকার, আমাদের জন্য শুধু অপেক্ষা আর প্রতীক্ষা। NXR3 ফর্ম ফিল আপ করার সময়ও ১ মাস পেরিয়ে গেছে, কিন্তু কোনো নোটিফিকেশন, কোনো SMS কিছুই আসছে না। এমপ্লয়মেন্ট ব্যাংক অফিসে গেলে উত্তর একটাই, আমাদের কাছে কোনো তথ্য নেই, ওপরের মহল কিছু জানায়নি। এই দায়িত্বজ্ঞানহীনতা কি সরকারের উচিত, নাকি আমরা চুপ করে থাকাটাই আমাদের বড় ভুল? আমরা বেকার, হ্যাঁ, কিন্তু আমরা মানুষ। আমাদেরও স্বপ্ন আছে, আমাদেরও পরিবার আছে, আমাদেরও প্রয়োজন আছে। এই ভাতা আমাদের দয়া নয়, এই ভাতা আমাদের অধিকার। তাই আর চুপ নয়, সময় এসেছে প্রতিবাদের, সময় এসেছে একজোট হওয়ার। আমাদের কণ্ঠস্বর শুনতে বাধ্য করতে হবে প্রশাসনকে। একটা সোচ্চার দাবি তুলুন, যুবশ্রী ভাতা বন্ধ কেন? কবে আসবে বকেয়া টাকা? আপনার এক শেয়ার, এক মন্তব্য হয়ে উঠতে পারে হাজার বেকারের কণ্ঠস্বর। চলো একসাথে বলি, আর নয় অবহেলা। সত্য জানতে, সচেতনতা ছড়াতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি।